আমি আজকে আপনাদের সাথে রিয়েল যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স একটা এম্বাসিতে সেটা শেয়ার করতে যাচ্ছি এবং আমি শেয়ার করব যে এই সবুজ কালার পাসপোর্টে ফুল ফান্ড স্কলারশিপ পাওয়ার পরেও যে আমি কিভাবে রিজেক্ট হলাম এবং আমি কী ধরনের আনসার ভিসা অফিসারের সাথে দিয়েছিলাম পুলিশ এম্বাসিতে। সো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। সো আমরা ওইখানে আমার রুমমেট ছিলাম 4 জন। সো ওদের মধ্যে ওরা প্রায় 20 দিনের ভিতরে রেজাল্ট পেয়ে ওরা অনেকে দেশে ব্যাক করছে রিজেক্ট, এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর রিজেক্ট। আমি শুধু 1 জন বা 2 জন স্টুডেন্ট দেখছিলাম ওই টাইমে 2024 সালের সেপ্টেম্বর, এবং আমার ইন্টারভিউ ছিল সেপ্টেম্বরের 17 তারিখ। দ্য ডেট আই নেভার ফরগেট মেবি। সো ওইখানে একটা স্টুডেন্ট ভিসা পাইছিল, ও ছিল ইন্ডিয়াতেই পড়াশোনা করছে, দেন ওই ছেলেটা ভিসা পাইছে পুলিশ এম্বাসির। আর অন্যান্য যারা ছিল আমাদের আশেপাশের, আমি যতজনের সাথেই কথা বলছি বা পরিচিত ছিল, কেউই ভিসা পায় নাই, সবাই রিজেক্ট। এবং ওইখানে আমি অনেক ওয়ার্কের মানুষদেরও দেখছি যে ওরা আসছে ভিসা এম্বাসি ফেস করছে কিন্তু ভিসা পায় নাই। সো মোটামুটি ওইখানে যে মানে কেউ ইন্টারভিউ কলই পাইতেছিল না, যে ওইখানে আমি দেখলাম। তখন আমি ভাবলাম যে ইন্টারভিউ কল যেহেতু আসছে মেবি সামথিং উইল বি হ্যাপেন গুড। দেন ইন্টারভিউ দিন আসলো, তো গেলাম ওইখানে, ওয়েট করলাম বাইরে। তারপরে একটু চেক করার পরে ওরা আমাদেরকে ভিতরে নিয়ে গেল এবং বসতে দিল। ওইখানে বসার পরে ভিসা অফিসার ভিতর থেকে আইসা একজন একজন করে ডেকে নেই মূলত। সো গেলাম, যাওয়ার পরে বললো বসতে। সো বসলাম, ভিসা অফিসারও বসলো। সো বসার পরে ফার্স্টে আমি আমার যে স্কলারশিপ ডকুমেন্ট ফুল ফান্ড ওই ডকুমেন্টটা আবার দিলাম, যে আমার ইউনিভার্সিটি থেকে ওই ডকুমেন্টটা আবার পাঠাইছে আপডেটেড। সো তারপরে ওটা নিল, দেখলো, দেন জাস্ট রেখে দিল। দেন আমার এই পাসপোর্টটা হাতে নিল, হাতে নিয়ে ভিতরে একবার খুললো। দেন প্রথম কোশ্চেন করা স্টার্ট করলো, এবং তার প্রথম কোশ্চেনটা ছিল এই পাসপোর্টটা দেখার পরে যে তোমার সিটিজেনশিপ কি, হোয়ার আর ইউ ফ্রম। তারপরে আমি বললাম আই এম ফ্রম দিস কান্ট্রি, দেন ইটস ফাইন। তারপরে ও আস্ক করলো যে হোয়াট ইজ ইউর প্রোগ্রাম এবং তুমি এই প্রোগ্রাম কেন চুজ করছো। সো আমি ওইখানে মাস্টার্সে অ্যাপ্লাই করছিলাম, তো ওইটার প্রোগ্রামের নাম ছিল অ্যানিমেল প্রোডাকশন ম্যানেজমেন্ট। সো বললাম যে অ্যানিমেল প্রোডাকশন ম্যানেজমেন্ট এবং এই পোজনান ইউনিভার্সিটিতে। সো তারপরে বললো যে তুমি এই ইউনিভার্সিটি কেন চুজ করছো। তখন আমি বললাম এই ইউনিভার্সিটির বিভিন্ন, অন্যরা যা বলে অ্যাজ ইট ইজ লাইক, বাট ইন দিস কেস ইউ হ্যাভ টু বি স্পেসিফিক। ওরা জানে কোনটা আনসার মেমোরাইজ এবং কোনটা ন্যাচারালি কেউ বলতেছে, ওরা ওটা বুঝতে পারে, কারণ তাদের অনেক ইয়ারের এক্সপিরিয়েন্স থাকে। সো আমি ট্রাই করছি যে ইউনিক কিছু বলার। সো তারপর আমি বললাম গুড ইউনিভার্সিটি, অ্যান্ড আমি লাইক ফোর্স দিলাম একটা বিষয়ের উপরে যে ওইখানে একটা রিসার্চ চলতেছিল, লাইক আমি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছিলাম ওই প্রোগ্রামে যে অল্টারনেটিভ সোর্সেস অফ প্রোটিন। সো যেমন আমরা দেখি যে অ্যানিমেল ফিড ইন্ডাস্ট্রিগুলোতে ওরা মূলত যেমন যে ফিড ফর্মুলেট করতে এনার্জি, প্রোটিন, ভিটামিন, মিনারেল বিভিন্ন ধরনের সোর্স ইউজ করে। সো ওইখানে প্রোটিন সোর্সের বিকল্প হিসাবে আমরা ন্যাচারালি কোনো কিছু ইউজ করতে পারি না, ওই রিলেটেড একটা রিসার্চ। আমি বললাম যে আমি ওইটার কারণে মূলত ওই ইউনিভার্সিটিতে এবং এই প্রোগ্রামে ইন্টারেস্টেড। সো ওইটা বললাম। দেন ও বললো যে তোমার ব্যাচেলর সম্পর্কে বলো, ব্যাচেলর কিসে। তখন আমি বললাম যে আমি অ্যানিমেল হাজবেন্ডারিতে ব্যাচেলর কমপ্লিট করছি পটুয়াখালী আমার যে বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে ও বললো যে তোমার ব্যাচেলর অ্যানিমেল হাজবেন্ডারি, সো অ্যানিমেল হাজবেন্ডারি কি ওইটা তুমি এক্সপ্লেন করো। তারপরে ওইটাও আমি এক্সপ্লেন করলাম। আই নো আই ডু আই গেভ এ গুড রেসপন্স হেয়ার আই থিঙ্ক। দেন তারপরে ও আমাকে সাডেনলি আস্ক করলো যে তোমার কান্ট্রিতে কোন কোন ইন্ডাস্ট্রি মূলত ডেভেলপ। তখন আমি বললাম যে পোলট্রি, ডেয়ারি, আদার স্পিসিস, এগুলো বললাম।
সো তারপরেও আমাকে আস্ক করলো যে তোমার দেশে বাফেলো সংখ্যা কত টোটাল, তখন আমি বললাম 5 মিলিয়ন বা ওরকম একটা আনসার দিছি তখন। তারপরে আস্ক করতেছে যে তুমি পোল্যান্ড সম্পর্কে কি জানো, তখন আমি বললাম যে পোল্যান্ড সম্পর্কে আমি জানি, আমি ওইখানে অনেক কিছু কভার করার চেষ্টা করছি, যে পোল্যান্ডের এডুকেশন, রিসার্চ, দেন তাদের যে বিভিন্ন ধরনের যে ইন্ডেক্স থাকে লাইক সুখী দেশ, তারপর কোনো ধরনের ক্রাইম নেই এগুলা, তারপরে তার বিভিন্ন ধরনের যে বিউটিফুল প্লেসেস এগুলা, মোটামুটি যেগুলা বিভিন্ন গুগল রিসার্চ বা মাধ্যমে জানতে পারছি ওইগুলো বলার ট্রাই করছি। সো এইগুলা বলছি। দেন ও আমাকে আস্ক করলো যে আমি ফুল ফান্ড স্কলারশিপ, বাট ও আমাকে আস্ক করছে যে তোমার স্পন্সরকে বা হাউ ইউ ম্যানেজ ইউর এক্সপেন্সেস ইন পোল্যান্ড। তখন আমি বললাম যে আমি তো ফুল ফান্ড স্কলারশিপ পাইছি, ওইটা আমাকে ফুল ফ্রি সব কিছু প্রোভাইড করবে, পাশাপাশি আমার লাইক কিছু সেভিংস আছে, আমি ওইগুলো ইউজ করতে পারবো। সো আই থিঙ্ক এই রিলেটেড কোনো প্রবলেম নেই। সো দেন তারপরে ও আস্ক করছে যে তোমার স্পন্সর, তারপরে আস্ক করছে যে তুমি দেশে গিয়ে পরবর্তীতে কি করবে, কান্ট্রিটাই আস্ক করছে। সো ওইটা বললাম যে আমার দেশে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, ওইগুলাতে আমি জয়েন করতে পারবো, পাশাপাশি আমার যেহেতু একটা ভালো একাডেমিক রেজাল্ট আছে, আমি চাইলে একাডেমিতে সুযোগ পাইলে ওই দিকেও মুভ করতে পারবো। সো এটা মূলত আমার প্ল্যান। দেন আমি বললাম যে আমার আরেকটি প্ল্যান আছে, যে অর্গানিক যে প্রোডাকশন আমাদের দেশে খুব কম, আমি ওই রিলেটেড যদি কোনো প্রোডাকশন করতে পারি, ওইদিকে আমার একটা এন্টারপ্রেনারশিপ ওইরকম প্ল্যান আছে, আমার যতটুকু মনে পড়ে আমি এগুলো বলছি। সো তারপরে এগুলা বলার পরে দেন ও বললো ওকে থ্যাংক ইউ, বাট দেন ও আমাকে আবার আস্ক করছে যে তুমি পোল্যান্ড সম্পর্কে কি জানো। তারপরে আমি আবার পূর্বের মতোই আবার আনসার দিলাম যে আমি পোল্যান্ড সম্পর্কে যা জানি এগুলো বললাম। সো লাস্টে বললো ওকে থ্যাংক ইউ। দেন সামটাইমস কিছু ইমপ্রেশন আছে যে বোঝা যায় যে আপনি ভিসা পাবেন কি না পাবেন। সো ওই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও আমি শেয়ার করব। সো ওই সময় ওর যে লাস্ট ইমপ্রেশন ছিল, আমি ভাবছিলাম আমি ভিসা পাবো না, ওইটাই আমি ভাবছিলাম। কারণ আমি যখন হাঙ্গেরিতে ইন্টারভিউ দিছি, তখন যে ভিসা অফিসারের এক্সপ্রেশন ছিল লাস্টের দিকে, ওইটা অনেকটা পজিটিভ ছিল, ওইটা বোঝা যায়, যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। সো আমি ওইটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। সো তারপরে আমি ওইখান থেকে চলে আসলাম। সো আসার পরে 17 তারিখ আমি ইন্টারভিউ দিছি, মেবি 28 তারিখে মেবি আমি পাসপোর্ট রিসিভ করি। সো তারপরে রিসিভ করার পরে বের হইলাম, দেখলাম লেটার রিজেকশন। সো ওইখানে একটা রিজন, মূলত আমাকে শুধু একটা রিজন দিছে, ওইটা হলো 10 নাম্বার। সো 8, 9, 10 তিনটা রিজন ওরা মূলত মোস্ট অফ দ্য টাইম দিয়ে থাকে। সো তিনটার যখন আপনি স্টাডি করবেন দেখবেন তিনটার কারণ সেম। এখন যদি আপনাকে ভিসা না দিতে চায়, কিন্তু আমরা বাংলাদেশিরা বা অন্যান্য কান্ট্রি সবাই মনে করে যে ভিসা আমাদের রাইট, যে আমার সব কিছু ওকে আছে বাট ও কেন ভিসা দেবে না এরকম। বাট এটা আমাদের রাইট না, এটা ওদের বিষয়, যে ওরা ওদের কান্ট্রিতে কারে ঢুকতে দিবে না দিবে ওইটা তাদের বিষয়। সো আপসেট হয়ে লাভ নেই। সো তারপরে 10 in 10 দ্য সামারি অফ দিস 10 ইজ যে আমার ইন্টেনশন ক্লিয়ার না, যে আমি ওইখানে গিয়ে পড়াশোনা করব না কাজ করব না কি করব, ওই ইন্টেনশন নাকি ক্লিয়ার না। আই ডোন্ট নো হাউ ক্যান আই ডিফাইন দ্য ইন্টেনশন দ্যাট একটা স্টুডেন্ট সে মাস্টার্সে অ্যাপ্লাই করছে, সে ওইখানে গিয়ে কাজ করবে না কি করবে, ওই ইন্টেনশন কীভাবে ক্লিয়ার করে ওইটা আমার আসলে জানা নেই। কিন্তু এখন আমি হাঙ্গেরিতে আসছি, আমি তো এখানে পড়াশোনা করতেছি। যদি ওর কাছে মনে হয়ে থাকে যে আমি পড়াশোনা করতাম না, তাইলে অবশ্যই ও রং ছিল। সো রং রাইটের হিসাব করে লাভ নাই। সো এই হলো আমার ইন্টারভিউ অভিজ্ঞতা উইথ মাই গ্রিন পাসপোর্ট। বাট by this passport I gain a visa for a European country in the next year in 2025. So অবশ্যই be patient, hopeful for the best. So thank you. And আপনারা কমেন্টে জানাবেন যে আমার যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স থেকে যে আসলে কোন রিজনের কারণে আমি রিজেক্ট খাইছি ফুল ফান্ড স্কলারশিপ থাকা সত্ত্বেও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং.
and please more like, comment and share. Okay, goodbye.